ধরুন ধরুন ভাই ধরুন। হ্যাঁ হ্যাঁ বলুন আর কি লাগবে বলুন। একটু ছোলা চাই। হ্যাঁ দিয়ে দিচ্ছি দিচ্ছি। চমকে ছোলা দিয়ে দেবে এখানে। যা লাগবে ঝটপট বলে দিন, একসঙ্গে বলে দিন, নিয়ে এসে দিয়ে দিই একেবারে। হ্যাঁ সালা হোকটাই খাবে আবার অর্ডারও ছাড়বে। যত রাজ্যে ক্যাওড়াগুলো এখানে এসে জুটবে। আস্তে আস্তে কানে গেলে কেলিয়ে কেওড়া তলায় পাঠিয়ে দেবে। ক্যাওড়া তালা পাঠিয়ে দেবে। আর রানা যদি জানতে পারে যে তুই ওদের ফোকটে মদ খাওয়াস তাহলে তোকে ক্যাওড়া তালা পাঠাবে, বুঝলি? ঠিক আছে যা 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 আমি আছি, যা তুই যা। আরে যা না। হাতটা ছাড় কালু। সবে তো হাত ধরেছি, এখনো অনেক কিছু ধরার বাকি আছে। ছাড় বলছি। কালু হাতটা ছেড়ে দে। আই কালু আই কালু আই লেডিস তোর বহু চুতি চলবে না বলে দিচ্ছি। আই আই এটা কি হচ্ছে কি? এই 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 কালু দেখ 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 চিংড়ি কেমন লাফাচ্ছে রে। চিংড়িকে ছেড়ে দে কালু। শুনতে পাচ্ছিস না? বলছি না ছেড়ে দে। রানা জানতে পারলে কিন্তু তোকে জ্যান্ত পুঁতে ফেলবে, বুঝলি? কালু ভালো হচ্ছে না কিন্তু।
শুভ, শুভ, তুমি কোথায়? হুম, ব্যাস শুরু হলো খাওয়া আর ছবির দিকে তাকিয়ে থাকা। আচ্ছা বলতো রানা, দিনরাত এই ছবির দিকে তাকিয়ে কি কি দেখিস তুই? দেখি না, খুঁজি। কি খুঁজিস? স্বপ্ন। স্বপ্ন? হাসছিস যে? হাসবো না? স্বপ্ন বুঝি ছবিতে থাকে? স্বপ্ন থাকে এইখানে। আর আমার স্বপ্নটা থাকে এইখানে। অনেক অনেক দিন ধরে বুকে ধরে রেখেছি, আর পেয়েছি শুধু যন্ত্রণা। যন্ত্রণা? কেন রানা? স্বপ্ন তো কাউকে যন্ত্রণা দেয় না, শুধু আনন্দ দেয়। আয় আয় আয়, এই কথাটা আমি গুরুকে কিছুতে বোঝাতে পারছি না। আরে স্বপ্ন দেখবে আমার মতো। কোনোদিন স্কুলে গেলাম না, স্বপ্ন দেখছি আমি হেডমাস্টার হয়ে গেছি। এই এই বসো, সব বসো বসো, পড়া করো মন দিয়ে। বিক্রি করছি বাংলা মাল, ভাবছি আমি শাহজাহান হয়ে গেছি, শাহজাহান হয়ে গেছি। খাচ্ছি আমি কাজ। বাবারে! গুরু গুরু কেলালো গুন্ডাগুলোকে, আর আমি ভাবলাম অমিতাভ বচ্চন হয়ে গেছি। কে গুরু, লগ কিয়া যায়? সব স্বপ্ন আনন্দ দেয় না চিংড়ি। ছোটবেলা যে স্বপ্নগুলো ভেঙে যায়, সে ভাঙা স্বপ্নের টুকরোগুলো শুধু যন্ত্রণা দেয়। ছোটবেলার কোন স্বপ্নকে তুই ধরে রেখেছিস রানা, যা তোকে এভাবে যন্ত্রণা দেয়? বল না রানা। বলো না গুরু, বলো না। আজ তোমাকে বলতেই হবে, বলো। শুনবি? আমার স্বপ্ন পূজা। ছোটবেলা থেকেই আমাদের বন্ধুত্ব। আমরা এক পাড়াতেই থাকতাম। পূজার বাবা মাস্টার মশাই ছিলেন। মাস্টার মশাই বলতেন আমি পড়াশোনা করে অনেক বড় হব। আমরা গরিব ছিলাম। বাবা মারা যাওয়ার পর আমাদের অনেক কষ্টে সংসার চলতো। মা একবার খুব অসুস্থ হয়ে পড়ে। আমার পরীক্ষার ফিস দেওয়ার টাকা ছিল না। মা পাড়ার ব্যবসায়ী দেবু হালদারের কাছে টাকা ধার চাইতে চায়। মা অনেকক্ষণ ফিরছে না দেখে আমি মাকে খুঁজতে বেরোই। কিছু দূরে মাঠে মাকে পড়ে থাকতে দেখি। মায়ের হাতের মুঠোয় দেখি একটা লকেট। বুঝতে অসুবিধা হয় না ওটা দেবু হালদারের। মায়ের মৃত্যুর কারণ স্পষ্ট হয়ে ওঠে আমার চোখের সামনে। রাগে ক্ষোভে নিজেকে ঠিক রাখতে না পেরে সেই রাতেই আমি দেবু হালদারকে খুন করলাম। মাস্টার মশাই, পূজা, সবাই আমাকে ভুল বুঝলো। ভাবলো যে আমি খুনি। আমায় পুলিশ ধরে নিয়ে গেল। 12 বছরের জন্য আমাকে হোমে পাঠিয়ে দিল। দুঃখে রাগে আমার মনের ভেতরে আগুন জ্বলে উঠল, আর সেই আগুনে পুড়ে মরল শুভ। জন্ম নিল রানা, মাস্তান রানা। তারপর? তারপর এই মদের ঠেক তুই এলি, চিংড়ি এলো। আর পূজা? আছে কোথাও, আমি জানি। পূজা আমার জীবন থেকে হারাবে না। আমার ভাঙা স্বপ্নের টুকরোগুলো একদিন না একদিন জোড়া লাগবেই। আসতে পারি? আরে সত্যবাবু, আসুন আসুন, বসুন।
কি ব্যাপার, আজকে আপনাকে এত উত্তেজিত দেখাচ্ছে? এটা দেখুন, এটা শুধু চুরি নয়, একেবারে পুকুর চুরি। পুকুরের মাছ খাচ্ছেন, খান না। চুরি নিয়ে এত ভাবছেন কেন? ভাবছি এই জন্যে যাতে আপনার ওই মাছের কাঁটাটা আমার গলায় এসে না বেঁধে, সেই জন্যে। কত পার্সেন্ট চাই আপনার? মানে এই যে আপনি এত ভাবছেন, সেটা তো চোরের ওপর বাটপাড়ি করার জন্য, তাই নয় কি? চুপ করুন, দয়া করে অন্যের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করবেন না। খুঁজে তো পেয়েছি সত্যবাবু। কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাইছি, এই যে আপনার মেয়ে পূজা পরীক্ষার সব বিভাগে প্রথম হয়ে সেরা ছাত্রীর সম্মান পাচ্ছে, এর ভেতরে আপনার কোনো হাত নেই আপনি বলতে চান? ছি ছি ছি, আমার মেয়ের সম্বন্ধে এমন নোংরা কথা আপনার মনে এলো কি করে? নোংরা থেকে? সত্যবাবু, লঙ্কায় পা রাখলে দুজনের একজন হতেই হয়, হয় বিভীষণ নয় রাবণ। লঙ্কায় পা রেখেও কিন্তু রামচন্দ্র এবং সীতা থাকা যায়। আর একটা কথা জেনে রাখুন, শিক্ষা আমার কাছে শুধু পেশা নয়, এটা আমার ধর্ম। আর আমার মেয়েকেও আমি সেই আদর্শেই মানুষ করেছি। তাই নোংরার মধ্যে থাকলেও আমার মেয়ে পুজোর ফুলের মতো পবিত্র এবং নিষ্পাপ। আশা করি এই কথাটা মনে রাখবেন। শালা মাস্টার মশাই, আনন্দ কিছু বলো না। আজ আমার আনন্দ, বলবো আনন্দ। কি হয়েছে বলো না। তুই একটা কাজ কর, কি হয়েছে? তুই সবাইকে একেবারে ফ্রি আজ মদ খাইয়ে দে। শোনা, দোকান তুলে দেবে এই তো? চপ, তুলে দেবো কেন? না মানে এমনি ফ্রিতে মদ খাওয়ালে দোকান তো এমনি লাটে উঠে যাবে। তাই বল। চপ। চপ, তাহলে আনন্দটা কিসে বলবে তো? আনন্দটা কিসের? কিসে? আনন্দটা কিসের? হ্যাঁ। আমার ভাঙা স্বপ্ন এতদিন পরে জোড়া লেগেছে। হ্যাঁ? আমি আমার পূজাকে ফিরে পেয়েছি। কোথায় পেলি? আমাদের বস্তির ওই মন্দিরটা, তার পেছনে দোতলা বাড়িটায় থাকে। হ্যাঁ। মন্দিরের পেছনে আরে ওটা তো একটা মাস্টারের বাড়ি, তার মেয়েকে নিয়ে থাকে। হ্যাঁ, ওই তো আমার ছোটবেলার খেলার সাথী, আমার ভালোবাসা, আমার পূজা। হাই শ্রীদেবী, এত রোদ্দুরে কোথায় ঘুরে বেড়াচ্ছ? গায়ের রং তো কালো হয়ে যাবে। হ্যাঁ, কি হচ্ছেটা কি? একটু আদর করতে দাও না সোনা। হ্যাঁ, একটু আদর করি। ছাড়ুন না, কি হচ্ছে? এই ছাড়! রাস্কেল, কলেজে এই করতে আসো? আপনি আমায় চড় মারলেন, আমায়? তোমার মতো ছেলের গা থেকে মানুষের চামড়াটা ছাড়িয়ে নেওয়া উচিত। আপনি ভুলে যাবেন না এই কলেজ আমার বাবার টাকায় চলে। চিড়িয়াখানাতেও অনেকে ডোনেশন দেয়,
তাই বলে কি জন্তু জানোয়ারগুলোকে খাঁচার বাইরে ছেড়ে রাখে? এটা শিক্ষা প্রতিষ্ঠান, জন্তু জানোয়ারদের অভয়ারণ্য নয়। ভবিষ্যতে যেন এরকম আর না দেখি। এই তোমরা যাও। मेरे अंगने में तुम्हारा क्या काम है? ওস্তাদ, পুলিশ। কি ব্যাপার স্যার, কি হয়েছে? গাড়িতে কি আছে? গাড়িতে কি আছে জিজ্ঞেস না করে জিজ্ঞেস করুন গাড়িটা কার। পুলিশ আগে গাড়ি চেক করে, তারপর মালিকের নাম। চল, ডালাটা খোল। এটা বলরাম পাত্রের গাড়ি স্যার, এ গাড়ি চেকিং হয় না। নাম গাড়ি। এবার থেকে হবে। চল নিয়ে চল থানায়। তারপরে দেখছি বলরাম পাত্রের পাত্রে কি আছে। ওই গাড়িটা থানায় নিয়ে আয়। হ্যালো, বলরাম পাত্র বলছি। হ্যাঁ, কি গাড়ি থানায় আর ড্রাইভার লকআপে? আরে লাখ লাখ টাকার মাল আছে আমার ওই গাড়িতে। ওই সালার অফিসারকে বলবে যেন আমার গাড়িতে হাত না দেয়, আর 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 ড্রাইভারকে বলবে বোবা হয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ, বোবা বোবা হয়ে যেতে। অফিসার স্যার, আপনি? বাইরে যে বেবি ফুডের ট্রাকটা দাঁড় করানো আছে ওটা তুমি সিজ করেছো? ইয়েস স্যার। ট্রাকটা কাজ জানো? জানি স্যার, বলরাম পাত্রের। তারপরেও তুমি ওটাকে সিজ করেছো? স্যার, ওই ট্রাকটায় কিছু 2 নম্বরই। 2 নম্বরই? অত 2 নম্বরই ব্যাপারে বেশি মাথা ঘামালে তোমার মাস মাইনের 1 নম্বরই মাইনেটাও তোমার কপালে জুটবে না, সেটা জানো কি? যাও, নিজে গিয়ে তুমি ট্রাকটা বলরাম বাবুর গোডাউনে পৌঁছে দিয়ে এসো। হোয়াট ইউ মিন স্যার? আই মিন হোয়াট আই সেড। আই এম সরি স্যার, আইনের রক্ষক হয়ে আমি বলরাম পাত্রের গাড়ির খালাসি হতে পারবো না। বলে বাঁচবে? তোমার প্রমোশন, ডিমোশন সবকিছুই আমার হাতে, আর আমার সবকিছুই বলরাম পাত্রের হাতে। 2 এ 2 4 কত রকম ভাবে হয় সেটা জানো কি? শোনো, ট্রাকটা যেমন ভাবে থানায় নিয়ে এসেছো ঠিক তেমনি ভাবে নিজে গিয়ে গোডাউনে পৌঁছে দেবে। স্যার, আদারওয়াইজ ইউ উইল বি সাসপেন্ডেড। সালা, কলেজে আমার মুখ দেখানোর উপায় নেই। এটা চারান আর প্রফেসর আমার গালে চড় মারে, আমার গালে চড়, আর এরা নাকি চুপ করে বসে আছে। ধৈর্য ধরো ববি, কথায় বলে না সবুরে মেওয়া ফলে। চুপ করো। বুঝতে পারছি আপনাদের দিয়ে আমার কোনো কাজই হবে না, যা করার আমায় নিজে করতে হবে। আমাদের মহাবিদ্যালয়ে লেখাপড়া, সঙ্গীত এবং কলা বিভাগে সর্বশ্রেষ্ঠা হওয়ার জন্য এবছরের সেরা ছাত্রীর শিরোপা পাচ্ছে পূজা মুখার্জি। পূজাকে সোনার মেডেল প্রদান করছেন আমাদের প্রধান অতিথি মাননীয় বিচারপতি শ্রদ্ধেয় শ্রী ইন্দ্রজিৎ মিত্র। খুব ভালো লাগলো মা, তোমার মতো মেয়েই তো আজ বাংলার ঘরে ঘরে দরকার। আমার বাবা সত্যপ্রকাশ মুখার্জি। নমস্কার। নমস্কার। নমস্কার সত্যপ্রকাশ বাবু, মেয়েকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিতা করে তুলেছেন। একদিন আসুন না আমার বাড়িতে, আমি আর আমার ছেলে অরুণ থাকি, ছোট্ট সংসার। হ্যাঁ, নিশ্চয়ই যাবো। আজ তাহলে আসি। আচ্ছা। আরে অনেক রাত হলে এবার তুই বাড়ি যা। তুমি যাবে না? আমার একটু কাজ আছে, আমি সেরে আসছি। তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা, চল।
এই রাতের অপেক্ষায় তো ছিলাম, যেখানে তুমি থাকবে, আমি থাকবো, আর আর আমরা থাকবো উলু দেওয়ার জন্য। ববি, এটা কি ধরনের অসভ্যতা? অসভ্যতার একটা সীমা থাকা চাই। একটু অসভ্যতা থেকেই তো জন্ম নয় সভ্যতা, তাই না সোনা? Scoundrel! পূজার সময় হয়নি। গুরু, তুমি আমার পুজো আচ্ছা শুরু করলে কবে থেকে? হ্যাঁ? ও বুঝেছি, সকাল সকাল ফিডলিং করতে শুরু করে দিয়েছো। হ্যাঁ, হ্যাঁ? না মানে বলছি যে দেখো, আমিও ভাবনায় মাঝে মাঝে শুরু সাত করে একটু এদিক ওদিক চলে যাই, কিন্তু গুরু তোমার ওই ভাবনা যে আমাকেও ভাবিয়ে তুলেছে গুরু। কেন? না বলছিলাম, সবাই যদি মদ না খেয়ে তোমার মতো যদি এরকম একেবারে নেশায় ডুবে যায়, তাহলে আমাদের বোতলের ব্যবসা তো দুদিনই একেবারে কোতলে। আরো 5 সেকেন্ড। 5 সেকেন্ড? ঠিক আছে, 1 2 3 4 5। এসে গেছে। এসে গেছে। এই হ্যাঁ? হ্যাঁ? গুরু এবার গাছে জল দেবে।